আচ্ছা, কীভাবে ফুটার উইজেট রেজিস্ট্রেশন করতে হয় এর আগে যে এরকম আমরা করছি না, সেম মানে একই রকম দেওয়াই। আচ্ছা, এটা আমি করে রাখছি, ঠিক আছে, কোডটা এখানে দিয়ে রাখছি আমি আগে থেকে। এটা তো বুঝেনি, আগে যে এরকম নিয়েছিলাম ওইটা ফাংশন নেমটা, তারপরে রেজিস্টার সাইড বার, নেম দিলাম হলো ফুটার এরিয়া, আইডি দিলাম ফুটার ওয়ান। যখন আমরা থিমে কল করব তখন এই ফুটার ওয়ান নামে কল করতে হবে। উইজেটের মানে উইজেটের পূর্বে কি ডিভ আছে স্টাইলটা, সেটা এখানে দিতে হবে। আর আফটার উইজেটের পরে কি ডিভ, বিফোর টাইটেলের পরে কি আছে স্টাইল, এটা যেমন এটা আছে হলো ফুটারে না, ফুটারে হলো এই যে এইটা, এটা আমরা তুলে দিই। মানে প্রাথমিক অবস্থায় আছে এই ইয়াটা, এখন এইটা আমরা ডায়নামিক করবো, মানে কোনটা, এইখানে আমরা একটা উইজেট নেব। উইজেট নিলে আগে সাইড বার রেজিস্ট্রেশন করতে হয়, আমরা গুগলে সার্চ দিলেও করতে পারবেন। রেজিস্টার সাইড বার, রেজিস্টার সাইড বার এর আগে করছিলাম যে আমরা, নাহলে আগের থিমে 20 ইয়ে আছে, 12 কিংবা 13, 14, 15-এ দেওয়া থাকে। এই যে দেখেন এইখানে সাইড বারে আছে, ওই যে দিলাম না আমরা আইডি, তারপর ডিসক্রিপশন কী কী টিয়া, তারপরে হলো বিফোর। তাহলে কী করলাম, রেজিস্টার সাইড বার, এটা কোন জায়গায় করলাম, ফাংশন ডট পিএসপিতে আমরা রেজিস্টার সাইড বার করলাম, সেটা হলো কি এটা নিলাম, ঠিক আছে, ডিসক্রিপশন আমরা নিলাম না। তো এখন ওই ফুটারের ডাইনামিক করব। দেখেন এদিকে, তো ফুটারের মধ্যে দেওয়া আছে কি কি, এটা একটা হলো টাইটেলের তারপরে হলো এইটা, তাই না, প্যারাগ্রাফ। তো এটা যদি ডাইনামিক করতে চাই তাহলে ওই ফুটার মানে সাইড বার রেজিস্ট্রেশন করলাম, এখন এইটা এখানে কল করতে হবে। কল করার কোড কি, ওই যে এর আগে করছিলাম যে ডাইনামিক সাইড বার, এই যে ফুটার ওয়ান, এখানে ফুটার ওয়ান কী জন্য দিলাম, ফাংশন ডট পিএসপিতে এই যে ফুটার আইডিটা কী ছিল, ফুটার ওয়ান নামে আছে, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা কল করতেছে, এটা আমাদের কোড আগেই আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে। ওইটা ওই সাইড বারটা আমরা এখানে কল করব। এখানে কল না করলে তো ওইখানে দিলে আমরা কোনো কিছু দিয়ে দিই, তাহলে তো আসবে না। আমরা এখন দেখবো এটা অ্যাডমিনে ঢুকে দেখবো যে এখানে রেজিস্টার হয়েছে কিনা। এখন WP অ্যাডমিন, গাড়ি চালানোর কারণ কি? এখানে সাইড বার বলতে উইজেট যে গেছিলাম, উইজেটের মধ্যে পাওয়া যাবে ফুটার এরিয়া নামে একটা ফুটার আইডি 1 ছিল। এই উইজেটে যখন যাবেন তখন দেখতে পাবেন যে এখানে কী কী উইজেট এখানে তৈরি করা, যতটা করবেন এখানে শো হবে। আমরা নাম কি দিয়েছিলাম, ফুটার এরিয়া, ফাংশনে যা নাম দিবেন তাই আসবে এখানে। এই যে ফুটার এরিয়া দিয়েছিলাম না আমরা নাম, অনেক ক্ষেত্রে ডিসক্রিপশন দিলে ডিসক্রিপশন আসবে, তবে ডিসক্রিপশনের দরকার নাই। তারপর আইডি হলো এইটা, ঠিক আছে। তো এইখানে দিলে আমরা কোনো কিছু টেক্সট একটা নেই, যেমন এইটা, কারণ এটা নেওয়ার পর ফুটারে কি আছে, এটা, তাই না।
এটা কপি করে এখানে নিয়ে দিই। এইখানে ওই এসটিএমএল কোডগুলো যে কাজ করে। হ্যাঁ, নিচে কাজ করবে, উপরে টাইটেলে কাজ করবে না। অ্যাড প্যারাগ্রাফ। এখন আমরা এখানে কন্ডিশন করছি, দেখেন পিএসপি ইফ যদি ডাইনামিক সাইড বার এইখানে যদি থাকে তাহলে মানে ওটা অ্যাক্টিভ হবে। আর ইন্ট ইফ এইখানে শেষ করে দিলাম, যদি ডাইনামিক সাইড বার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এইগুলি ডিফল্টভাবে শো হবে, মানে এই স্টাইলটা ডিফল্টভাবে শো হবে। আর যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে ওইখানে যা দিব টেক্সটের মধ্যে উইজেটে সেইগুলি শো হবে। দেখাই, তখন এটা সেভ দিছি, তাই না? এখানে চেঞ্জ হয়ে গেছে না টাইটেলটা? আর এইটা কিন্তু এখন কল করা আছে এই জায়গার থেকে, এই লেখাগুলি এখানে শো হচ্ছে। যেমন আমি যদি এখানে চেঞ্জ করে দিই, দেখেন তাহলে তো বোঝা যাবে কাজ হয়েছে। হ্যাঁ, কাজ হয়েছে। মানে এই কন্ডিশনটা বুঝছেন তো? পিএসপি ইফ ডাইনামিক সাইড বার যদি এইখানে অ্যাক্টিভ থাকে, ফুটার ওয়ানটা যদি এইখানে থাকে তাহলে সেটা শো করবে। আর যদি না থাকে তাহলে এইগুলি শো করবে, এই ডিজাইনগুলো শো করবে। তা আমরা অনেক ক্ষেত্রে এইরকম চাবে যে কোনো কিছু অ্যাক্টিভ না থাকলে ডিফল্টভাবে ওইগুলি শো হবে, ঠিক আছে? তো সেই জন্য এইখানেও থাকলো, ওইখানেও নিয়ে থাকবে। এখানে 1 দিয়েছিলাম না, হয়েছে। এখন যদি আমরা এখানে কোনো কিছুই না রাখি, যেমন এটা আমরা না রাখলাম, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এখন এখানে ফাঁকা থাকলো, তাহলে আমরা এখন যদি ভিজিট করি তাহলে ওইখানে ডিফল্টভাবে যে স্টাইল এর আগে ছিল না, এইখানে যে কোডিংটা এই ইয়াগুলো সেইটা শো করবে। ওইটা ডিলিট করে দিলে? এটা ডিলিট করে দিলে কিছু আসবে না এখানে। আমরা এটা ডিলিট করে দেবো না, ইউজার এইভাবে চাবে যে ডিফল্টভাবে একটা থাকবে, পরবর্তীতে ওটা যখন ইউজার দিয়ে দেবে তো না হলে ফাঁকা থাকবে, দেখা যাবে, দেখতে খারাপ দেখা যাবে। এই যে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর উইজেট দিয়ে কিন্তু স্টাইল সব একরকম করা যাবে না, এইরকম যে হুবহু হবে তা না, একটু এদিক ওদিক হবে, ঠিক আছে? এখন আগের ইয়াটা আমরা এখানে দিয়ে রাখি, টেক্সটের ইয়াটা হয়ে গেল। এটা ছিল, তাই না? অটোমেটিক অ্যাড প্যারাগ্রাফ ক্লিক করলে এটা যে পি ট্যাগের ইয়াটা কাজ করবে তখন। আর এইখানে দেখেন যে কি ছিল, ডিপ ক্লাস নেম, এটা কল MD4, এটা হলো ডিপ এরিয়াটা। আমরা বিফোর উইজেটের আগে কি দিতে হবে, এই যে ডিপ ক্লাস এফ অ্যাবাউট, এই ক্লাসটা এখানে দিছি, তাহলে কি ওই স্টাইলটা ওইখানে পাবে, নাহলে আবার ডিজাইন ভেঙে যাবে। কোনটা দিছি, এই ইয়াটা ডিপ ক্লাস এফ অ্যাবাউট, ঠিক আছে? তারপরে ছিল H1 ছিল, এই বিফোর টাইটেলে থাকবে H1, এটা হলো H1 ট্যাগ, HTML H1 ট্যাগ, আর শেষ হবে H1 মানে ক্লোজ ট্যাগ, ঠিক আছে? কেন দিলাম ওইটা, এই যে এইটা করার জন্য, ঠিক আছে? আর এইটারই আবার যদি লিঙ্ক চাই তখন আপনারা নিচে ব্যবহার করবেন, এই যে দেওয়া ইয়াটা, এইটা নিচে পুরাটা কপি করে নিয়ে, ঠিক আছে? যদি মানে ওটার লিঙ্ক চায়, যদি লিঙ্ক চায় তখন এটা এখানে দিয়ে পরে এটা তুলে দিয়ে আবার সেভ দেবেন।
এই যে এটা এখানে লিঙ্ক হওয়ার কথা। এই স্যারে এখানে হ্যাশ চিহ্ন দিয়ে দেখি। এটা এখানে আবার পিএসপি কোড আর বিভিন্ন কোড সাপোর্ট করার জন্য ফাংশনে একটা কোড দিতে হবে, ওটা পরে। আগে দেখি এটা কি কোন অবস্থায় আছে। এবার কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এখানে স্টাইলটা একটু ভিন্ন হবে, কারণ আপনি চাইলে পরে স্টাইল দিয়ে ডিজাইনটা ভিন্ন করে নিতে পারবেন, মানে হওয়ার কারণ আছে। এখন লিঙ্ক হয়ে গেছে, তাই না? তারপরে আমরা এইটুকু আমরা ডাইনামিক করবো, লেটেস্ট পোস্ট এরিয়াটা এইটুকু ডাইনামিক করবো। এইটুকু ডাইনামিক করার জন্য এখানে দেখা গেছে যে সাইটে যা পোস্ট করবেন লেটেস্ট এখানে কয়টা শো করবে, 1 2 3 4 চারটা এখানে শো করবে। এটা কীভাবে করবেন? এটা হলো ফুটারে গিয়ে হ্যাঁ না, ওইটা কমেন্টস করা ছিল, আমি দেখাই। মানে স্বাভাবিক অবস্থা এইরকম ছিল, এখন এইরকম আছে, ঠিক আছে। এইখানে আমি একটা কোড দিব, সেই কোডটা হলো পিএসপি রিসেন্ট পোস্ট। এটা একটা ভেরিয়েবল নিলাম, রিসেন্ট পোস্ট WP গেট রিসেন্ট পোস্ট ফর ইস রিসেন্ট পোস্ট অ্যাস রিসেন্ট ইকো। এইখানে দেখেন LIA, ঠিক আছে, গেট দ্য পারমানেন্ট লিঙ্ক, তারপর রিসেন্ট পোস্ট। এখানে রিসেন্ট পোস্ট শো হবে, ঠিক আছে। এই রিসেন্ট পোস্ট শো হওয়ার জন্য হ্যাঁ এইটুকু মানে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন WP গেট রিসেন্ট পোস্ট। এইখানে গুগলে সার্চ দেবেন রিসেন্ট পোস্ট, সার্চ দিলে রিসেন্ট পোস্ট কতটা শো করতে চান। এইখানে আমরা দেখছিলাম কয়টা, মানে 4টার মতো। লিমিট দিতে পারবেন, আবার লিমিট ছাড়াও করতে পারবেন। এই যে এখানে নাম্বার অফ পোস্ট কতটা, 10, ঠিক আছে। অফসেট এইগুলির দরকার নেই আমাদের। তারপরে পোস্টে পোস্ট আমরা এখানে ব্যবহার করব আর্গুমেন্ট। এই যে এটা আর্গুমেন্ট অ্যারে নাম্বার অফ পোস্ট 5। আমাদের এখানে কী ছিল 4, আর এখানে দেওয়া আছে 5। এই কোডটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে। আমাদের দেখেন এখানে রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট পোস্ট আর্গুমেন্ট PSP, এটা এই কোডটা আমরা পুরোটাই নিয়ে নেব। আগেরটা দিলেও হবে, আগেরটাতে আমরা এখানে নির্দিষ্ট করে বলা নেই যে কতটা কোড ব্যবহার করব, ঠিক আছে। ইউএলের মধ্যে নাম্বার অফ পোস্ট 4, ঠিক আছে। রিসেন্ট পোস্ট WP গেট রিসেন্ট ফর ইস। এখন এটা এই যে দেখতেছেন না এখানে LIA এইগুলি এখন আমরা হাইড করে দিই, কমেন্টস করে রাখি। মানে ডাইনামিক করতেছি এটা আমরা, এই ইয়াগুলোই এখানে ডাইনামিক করতেছি। মানে ইউজার অটোমেটিক অ্যাড করবে, এখানে অটোমেটিক চেঞ্জ হবে, অটোমেটিক অ্যাড হবে, আপনারা কিছু করা লাগবে না। এখন দেখি এখানে মানে স্টাইল সহ ঠিক আছে কিনা। না, এটা আগেরটা ছিল সাইড বার, আর এটা সাইড বার না, আমরা ডাইরেক্ট করলাম পোস্ট, ওয়ার্ডপ্রেসের পোস্ট আমরা নিয়ে আসলাম। এটা তো সাইড বার করলাম না। দেখেন লেটেস্ট পোস্ট, মানে সব ক্যাটাগরি থেকে এখানে
শো হবে, 5টা শো মানে 4টা শো হবে। এখানে 2টা মানে পোস্ট করা আছে, সেই জন্য 2টা শো হয়েছে। ঠিক আছে, আরও দেবেন, আরও এখানে অটোমেটিক লেটেস্ট যে 4টা থাকবে সেইগুলি অটোমেটিক এখানে অ্যাড হবে। বুঝতে পারছেন? এখন এই যে এইগুলি যে আছে এইগুলি আমাদের দরকার নেই, এটা ডাইনামিক করা হয়ে গেল। ঠিক আছে, এইগুলো আমাদের দরকার নেই, সেভ করে রাখবো। এখন এটা অটোমেটিক চেঞ্জ হবে, ইউজার অ্যাড করবে অটোমেটিক চেঞ্জ হবে, এটা ডাইনামিক হয়ে গেল। এখন এইগুলি আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে, ওই যে সেদিনকে জানি বললো যে অ্যাডমিন থেকে এখানে রং সং তারপরে সব কিছু চেঞ্জ করবে, ওই রকম এখন তৈরি করবো। আচ্ছা, তার আগে হলো এইখানে এই যে মেনু, এখন তো আছে HTML এর মেনু, তাই না? এখন এখানে কপিরাইট ইয়ারটা 2014, এটা অটোমেটিক ডেট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 2015 সাল আসলে 15 মানে ইয়ার কত সেটা চেঞ্জ হয়ে যাবে, অটো হয়ে যাবে, কারণ এটা ডাইনামিক করে দিতে হবে। এটা কি হবে? ইয়ার। ওটা কি ফুটার? হ্যাঁ, এটা ফুটারে। এখানে 2014, তাই না? এটাতে একটা শুধু শুধু ইয়া দিতে হবে, ইয়ারের WP গেট কপি কপিরাইট এখানে দেবেন, অনেকে বিভিন্ন নামে সার্চ করে। কোডেক্স এখানে দিচ্ছে অ্যাড অটোমেটিক্যালি আপডেট ইয়ার। এটা ডেটের একটা ইয়া আছে, PHP-র একটা কোড আছে ওয়ার্ডপ্রেসের, এই কোডটা শুধু দিতে হবে, ইকুয়াল ডেট ইয়ার। এই যে ইকো ডেট ইয়ার, এটা শুধু ওই যে ডেটের এইখানে দিতে হবে। কোন জায়গায় দিতে হবে? এই যে ফাংশন কপি এসে যাবে। হ্যাঁ, এই যে এই ডেটটা আছে না, এটা তুলে দিয়ে আমি কপিটা দিছি ওইটার জন্য। হ্যাঁ, এটা আমি দিলাম, দেওয়ার পর এখন দেখেন যে চেঞ্জ হয়ে যাবে। এটা সেই সিস্টেম থেকে নিয়ে নেয়। সেই সিস্টেম থেকে নিয়ে যায়, ওয়ার্ডপ্রেসের ডেটের অনেক ইয়া করা আছে, সেখান থেকে নিয়ে নেয়। এইগুলোর জন্য কোনো কিছু রেজিস্টার করতে হয় না, এগুলো আছে ডিফল্টভাবে থাকে। এটা তাহলে আমার এই যে সিস্টেম 2013 থাকতে তাহলে 13 আসতে মনে হয়। এখন যদি 2013 থাকতো তাহলে 13। যেমন ওয়ার্ডপ্রেসে যখন দেখেন যে একটা পোস্ট করলো, আজকে ডেট কত, সেটা অটোমেটিক সে নিয়ে নেয়। ঠিক আছে, কত ডেটে পোস্ট হলো সেটা এখানে শো হয়। এইখানে যদি ওয়াই, তারপরে স্ল্যাশের পরে এম, তারপরে হইলো এম মানে মান্থ, তারপরে হলো ইয়া এই যে ডে, এইগুলি PHP-র কোড আছে, এটা সে অটোমেটিক নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, ডেট ইয়ার দিলে তারিখ শো হবে, কিন্তু কপিরাইটে তো তারিখ দেওয়া যাবে না, শুধু ডেট মানে ইয়ারটা দেওয়া হয়। আচ্ছা, এটা গেল। তারপরে হলো বোর্ড স্টার। আচ্ছা, এখন আমরা এই যে এটা ইয়া করব, এইটুকু আমরা ডাইনামিক করব। এটার জন্য ডাইনামিক একটা প্রথমে কোড করছিলাম না, ওই যে ন্যাপ মেনু কোড করছিলাম না প্রথমে, ওইটা আমরা এখানে এনে দেবো, কারণ উপরে আর নিচে একই রকম আছে, হেডারে ছিল, তাই না? এই যে WP ন্যাপ মেনু অ্যারে থিম লোকেশন, এটা দিলে এখানে দেই থিম লোকেশন প্রাইমারি মেনু ক্লাস। ঠিক আছে, ফুট ন্যাপ, এটা দেব। ঠিক আছে, তারপরে এটা দেখি না দিয়ে কি হয়। এটা কমেন্টস করে অফ করে রাখি।
এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে না, তাহলে এইটুকু আমার আর দরকার নেই, এইটুকু ডাইনামিক হয়ে গেছে। আগে ছিল স্টার্ট। আগে ছিল স্ট্যাটিক। আচ্ছা উপরে ওই যে ফেসবুক টেসবুক এগুলো একটা এটা এইগুলি আসতেছে, এইগুলি আসতেছে, একটা একটা করে আসতেছে। তাহলে এটা হলো এটাও আমরা করছি যে লেটেস্ট পোস্ট হবে, ঠিক আছে। এটা একটা পোস্ট কুইরি পোস্ট আছে, রিসেন্ট পোস্টের কোড আমরা দিছি, আপনি তো তখন ছিলেন না। এই যে এইখানে এই কোডটা দিছি, নাম্বার অফ অ্যারে, নাম্বার অফ পোস্ট ফর, এটা পরে আপনি দেখে নিন, ঠিক আছে। এটার জন্য পরে অটোমেটিক ডাইনামিক হবে। আচ্ছা তারপরে হলো এটা হইলো, ঠিক আছে। এখন এইগুলি আমরা ওই ইয়া দিয়া মানে অ্যাডমিনে অ্যাড করব, এখানে চেঞ্জ হবে কন্ট্যাক্ট ইয়া, তারপরে যে ইয়াটা, এটা আমরা অ্যাডমিনে চেঞ্জ করব। অ্যাডমিনে আমরা অপশন ফ্রেমওয়ার্ক অনেক আছে, অপশন ফ্রেমওয়ার্ক আছে, অপশন ট্রি ফ্রেমওয়ার্ক আছে, তো আমরা ইউজ করব রিডাক্স ফ্রেমওয়ার্ক। এখানে আছে যে হোয়াট ইজ রিডাক্স ফ্রেমওয়ার্ক। রিডাক্স ইজ সিম্পল, ট্রুলি এক্সটেন্সিবল অপশন ফ্রেমওয়ার্ক ফর ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন। ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইনের জন্য রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। রিডাক্স ফ্রেমওয়ার্ক সাহায্যে আপনি অ্যাডমিনে যে লোগো আপলোড করতে পারবেন, অ্যাডমিনে লোগো আপলোড করবেন, থিমে গিয়ে অটোমেটিক চেঞ্জ হবে। এটা ইন্টিগ্রেশন কীভাবে করতে হবে, থিমের মধ্যে কীভাবে ইউজ করতে হয় সেইগুলি এখন জানবো। তারপর ওই যে আমি যে লেখাগুলো ফেসবুকের টিয়া এখানে কিছু কিছু থিম কিনতে মানে কিনা ছাড়া এমনিতে পাওয়া যায়, প্রিমিয়াম থিমে দেওয়া থাকে, ফেসবুকের লোগো সব কিছু থাকে, ওইখানে লিঙ্ক দিবেন, আপনার লিঙ্কটা হয়ে যাবে। এইগুলো থিম অপশন। এক কথা থিম অপশন তৈরি করার জন্য এটা মানে আমরা ইউজ করব। কেন ইউজ করবেন? এটা ক্লিন কোড, কমপ্লিটলি ব্যান্ডেবল, মানে আপনার নিজের নামে ব্যান্ডেবল করতে পারবেন। অনেক থিম দেখলে ওইখানে নাম থাকে বিভিন্ন থিমের, আপনার নিজের নামে ইচ্ছে মতো দিতে পারবেন। ক্রস ব্রাউজার কম্পেটিবল, হ্যাঁ, এটা বিভিন্ন কোর্স যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স সব জায়গাতেই সাপোর্ট করে, ঠিক আছে। 100% ওপেন সোর্স মানে ফ্রি, ঠিক আছে। তো কীভাবে ইন্টিগ্রেশন করব আমরা, হাউ টু ইন্টিগ্রেশন বিল্ট ইন উইথ থিম। প্রথমে হলো আমরা স্টেপ অফ রিডাক্স ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে, ডাউনলোড ফ্রম ওয়েবসাইট। এটা আগে ডাউনলোড করব, খেয়াল রাখেন। তারপরে হলো ডাউনলোড করার পর এটার একটা লোকেশন আছে, ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর রিডাক্স ফ্রেমওয়ার্ক মাস্টার ডট স্ল্যাশ রিডাক্স কোর, এই ইয়াটা আমরা করব, কপি করে পরে থিমের মধ্যে রাখবো। তারপরে এই লোকেশনে যাইতে হবে, গিয়া স্যাম্পল এটা রিনেমিং করতে হবে। এটা আমাদের কাজ হলো এটা নিয়ে রিডাক্স কোর ফাইল কপি অ্যান্ড পেস্ট অ্যান্ড অ্যাড থিমের মধ্যে ওই ফাইলটা রিডাক্স ফ্রেমওয়ার্ক ডাউনলোড করার পর এইটুকু আমরা নিয়ে ওই থিমের মধ্যে রাখবো। আর রাখবো কোনটা, এই লোকেশনে গিয়ে সিম্পলের মধ্যে আবার config.php এইটা রিনেমিং করে একটা ফাংশন ফোল্ডার রাখবো, ফাংশন ফোল্ডারের মধ্যে ওটা রিনেম করে কপি পেস্ট করে রাখবো, ঠিক আছে। এখন এইটা আমরা করব, কীভাবে করে আমরা যাই। আগে হলো আপনার গুগলে সার্চ দেবেন, কী দেব, রিডাক্স ফ্রেমওয়ার্ক, রিডাক্স ফ্রেমওয়ার্কের সুবিধা এখানে বিল্ড ইন অবস্থায় অনেক আছে, ফ্রেমওয়ার্ক অনেক আছে, অপশন ট্রি আছে, অপশন ফ্রেমওয়ার্ক আছে, তো এটার মধ্যে অনেক ফিচার বেশি আছে, ঠিক আছে। এই জন্য আমরা রিডাক্স ফ্রেমওয়ার্কটা ইউজ করব। এর আগে ছিল হলো অপশন ফ্রেমওয়ার্ক, তো এটার মধ্যে ফিচার কম আছে। এগুলো বাসায় গিয়ে সার্চ দিয়ে দেখেন যে কোনটার মধ্যে ফিচার কম বেশি, তো আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক নিয়ে করবো। সবগুলো একই কিন্তু কম আর বেশি আছে। তো এটা আমরা ডাউনলোড করব রিডাক্স ফ্রেমওয়ার্ক, গিটহাবে থাকে। গিটহাব হলো এখানে বিভিন্ন সফটওয়্যার তারপরে কোড এখানে পাওয়া যায়, ঠিক আছে। সবগুলোরই রিডাক্স ফ্রেমওয়ার্কের মানে ইন্টিগ্রেশন করার জন্য এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, ডিটেলস বানানো দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। ডিমো দেওয়া আছে।
এই লিঙ্কে গিয়ে মানে ডাউনলোড করতে হবে, GitHub। GitHub এ গিয়ে ডাউনলোড করবেন। এইখান থেকে ডাউনলোড জিপ এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে রেখেছি, করে রেখেছেন? যে এখানে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। মানে ডাউনলোড ফাইলটা এখানে এখন যদি এখানে ওকে দেয় তাহলে সেভ হওয়া শুরু, ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি তো ডাউনলোড করছি। ডাউনলোড করার পর এইটা হলো যে এইটা রিডাক্স ফ্রেমওয়ার্ক। এখন এটা এক্সট্রাক্ট করবেন, ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট অলরেডি এক্সট্রাক্টও করে রাখছি। এক্সট্রাক্ট করার পর এই যে দেখেন এই যে এইটা, ঠিক আছে। এখন এক্সট্রাক্ট করার পর আমরা ওই যে রিডাক্স ফ্রেমওয়ার্ক মাস্টার এটার ভিতরে যাব, গিয়া রিডাক্স কোর এটা কপি করব। এখান থেকে শুধু দুইটা আমরা ফোল্ডার নেব, একটা হলো এইটা আর একটা হলো সেম ওইটা আসতেছি। এটা নিয়ে কোন জায়গায় রাখবো, আমাদের যে থিম, আমাদের থিম কোন জায়গায় গেল, এই যে থিমের নাম হলো এটা, তাই না? এইখানে পেস্ট করে দেব। বুঝলেন কিন্তু, মানে ওইখান থেকে ওই ফাইলটা এইখানে দিয়ে দিলাম, ডাউনলোড করার পর স্টক করলাম, স্টক করার পর শুধুমাত্র ওই ফাইলটা রিডাক্স কোর এইখানে দিয়ে দিলাম। এখন এখানে আর একটা ফাইল দিতে হবে, লোকাল। এটা আসুক, আমরা এখানে আর একটা ফোল্ডার বানাবো। এখানে একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের নাম হইল এখানে ফোল্ডার বানাইলাম একটা। ফোল্ডার বানানোর পর এই যে স্যাম্পল -config.php এটা কপি করব, কপি করে ওইখানে রাখবো। কোন জায়গায় রাখবো? থিমের ভিতর একটা ফাংশন একটা ফোল্ডার বানাইছিলাম, এই ফাইলটা এইখানে রাখতে হবে। এইখানে রাখলাম, ঠিক আছে। রাখার পর রিনেম করব আমরা। রিনেম করব এই কারণে যে এটা আপডেট হয়, ঠিক আছে। আপডেট হলে তখন কিন্তু অটোমেটিক আপনি যা করছেন সবগুলো কিন্তু আর থাকবে না। আর আপনি যদি এটা রিনেম করে রাখেন আর সহজে ইয়ে হবে না, চেঞ্জ হবে না। আপডেট হলে এটা চেঞ্জ হবে না। admin-config দিলাম, মানে কি এই অ্যাডমিন কনফিগ এইখানেই সব কিছু আছে, অ্যাডমিনের সব কিছু আছে। এখন এইটা আমরা ওপেন করি। এখন এই দুটো ফাইল যে নিলাম এটা আমরা ওই যে ফাংশনে ইনক্লুড করে দেবো, মানে লিঙ্ক করাই দেবো, না হলে তো এখানে কাজ করবে না। এখন কোনো কিছুই কাজ করবে না। তো এটা এখন ফাংশনে যদি যাই, ফাংশনে গেলে গুলো সার্চ দেবেন যে অ্যাডিং রিডাক্স ইনস্টলেশন রিডাক্স ফ্রেমওয়ার্ক। এটা অনেকভাবে করা যায়, সেটা হলো প্লাগইন আছে, প্লাগইনও ইনস্টল দিয়ে করা যায়। তো আমরা এটা সরাসরি থিমের মধ্যে বিল্ট ইন অবস্থায় থাকলো। এটা ডকুমেন্টেশন আছে, ঠিক আছে। এই ডকুমেন্টেশনে গিয়ে এখানে কিভাবে কি করবেন সব পাওয়া যায়। এখানে টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে ইনস্টল করবেন, মেথড দেওয়া আছে,
এই যে রিকভার ওয়ান্স ডিরেক্টরি নাম এইটা, ঠিক আছে। আরো কিছু কোড আছে। এটা এই কোডটা আমরা ইউজ করব। আমরা থিম সাপোর্ট যখন দিছি এখানে, তাই না? গুগলে পাওয়া যাবে। এটা ওই যে আমি সার্চিং করতে ভুল হইলে অন্যটা চলে আসবে। এটা রিডাক্স ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন কোড, এটা 2-3বার সার্চ করে তখন পাওয়া যায়। স্ট্যাক ওভারফ্লোতে এই যে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা ফাংশনে কি কি ব্যবহার করলাম এটা দেখেন। যে দুটো আমরা ফাইল ইফ ক্লাসেস এক্সিট রিডাক্স ফ্রেমওয়ার্ক ফাইল ডিরেক্টরি নেম ফাইল রিডাক্স কোর ফ্রেমওয়ার্ক ডট পিএসপি, মানে এই রিডাক্স কোরের মধ্যে থেকে আমরা ফ্রেমওয়ার্ক ডট পিএসপিটা কল করলাম। আর একটা কল করলাম অ্যাডমিন -config ডট পিএসপি। এই দুইটা ফাইল আমরা কল করলাম। কল করলে এখন এর আগে দেখেন আমাদের এইখানে কোনো কিছুই ছিল না। এই যে এইদিকে এক্সট্রা কি কোনো কিছু আছে নাই, এখন দেখেন কিন্তু অ্যাড হয়ে যাবে। কি নাম দিয়েছিলাম? পুরোটা কপি করে দিয়ে দেয় এখানে। ঠিক আছে। আর একটা ফোল্ডার হলো এইটা, এটাও আমরা এখান থেকে দিয়ে দিই কারণ ভুল হইতে পারে। রিডাক্স কোর, তারপর কি ফ্রেমওয়ার্ক ডট পিএসপি। রিডাক্স কোর, এটার বানান ঠিক আছে না? এবার আসার কথা দেখি। এই যে দেখেন স্যাম্পল অপশন চলে আসছে, মানে ওই ফ্রেমওয়ার্কের যা কিছু এখানে চলে আসবে। এখন যদি আমরা যাই, ওইখানে দেওয়া আছে লোগো, টিকা সব জাতের এখানে দেওয়া থাকবে। কারণ আপনাদের যেইগুলি দরকার হবে সেইগুলি এখানে আমরা ইউজ করব। দেখেন এইখানে আমরা যে থিমটায় নাম দিছি কি এটা, তাই না? ডেভেলপার মোড এনাবেল, এইগুলি সেভ চেঞ্জ, এগুলি এখন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এখানে লোগো আপলোড করবে, এইখানে কোনো টেক্সট ইয়া করবেন, ওই থিমের মধ্যে গিয়ে চেঞ্জ হবে। এখন এটা তো আমরা ইন্টিগ্রেশন করবেন, এখন করলাম। এখন এইগুলি থিমের মধ্যে কীভাবে কাজ করবে, এখন তো আছে ফিচার সব কিছু রেডি করা আছে। এখন এইগুলি তো থিমে কল করা নেই, মানে এইগুলি থিমে একটা করে কল করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ওয়েব ফন্ট আছে, সেকশন ফ্লো, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট, এই ফিল, তারপরে ফিল ভ্যালিডেশন,
ঠিক আছে, রেডিও সেট বক্স ফিল্ড এইগুলি তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো কি মানে ডাইনামিক করবো কোনটা কোনটা, লোগোটা যাতে এখান থেকে অ্যাড করতে পারে, তারপরে ফেসবুক ওইখানে ইয়া দেবে, লিঙ্ক দিবে, অটোমেটিক ফেসবুকের ওইখানে গিয়ে অ্যাড হবে। তারপরে হলো নিচে ফুটার ইয়াতে ওইগুলি আমরা মানে ডাইনামিক করবো।